নদীর তীর ধরে হাঁটছে মোমেনা চৌধুরী এবং তার স্বামী জুবায়ের। জুবায়ের বলল, আচ্ছা মোমেনা, তোমার মনে কী কষ্ট আছে আমাকে খুলে বলো। কেন তুমি এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখছো? মোমেনা চৌধুরী বলল, আমার মনে কষ্ট নেই। তুমি আমাকে অনেক সুখে রেখেছিলে আমার এই বিবাহিত জীবনে। আমি ভালো আছি। তুমি ভালো নেই, মৃদু স্বরে বলে জুবায়ের। আমি তোমাকে মানসিকভাবে অনেক কষ্ট দিয়েছি। সেসব মানসিক কষ্টগুলোই আজ তোমাকে এই পথে নিয়ে এসেছে। তুমি নিজেই মানসিক রোগী হয়ে গিয়েছো। মোমেনা চৌধুরী বলল, কোথায় তুমি কষ্ট দিয়েছ? আমার তো কোনো অপূর্ণতা নেই জীবনে। জুবায়ের বলল, অনেক অপূর্ণতা আছে। সময় মতো আমাদের সন্তান হয়নি। সময় পেরিয়ে গিয়েছে, অনেক বছর চলে গিয়েছে। তুমি আর আমি কতদিন একসাথে থাকিনি। তুমি বাবার বাড়িতে চলে যেতে প্রায়ই আমি তোমাকে দুঃখ দিতাম। এভাবেই একা তুমি ছিলে, আমিও ছিলাম। আমাদের জীবনে নতুন অতিথি হয়ে কেউ আসেনি। তারপর ধীরে ধীরে তুমি বদলে গেলে। আমিও কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে তোমার কথা মনেই থাকতো না। তুমি রক্ত মাংসের একটা মানুষ। আমার জন্য প্রতীক্ষা করতে আমি কখন আসব, তোমার সাথে বসে খাবো। অথচ প্রায় রাতেই আমি বাইরে খেয়ে আসতাম পার্টিতে, যেয়ে তুমি বসে থাকতে ভাত বেড়ে। সেগুলো থেকে তোমার কষ্টগুলো তিল তিল করে জমে পাহাড় সম বড় হয়ে গিয়েছে। মোমেনা চৌধুরী অঝোর ধারায় কাঁদছে, বলল, সেসব কিছুই না। তুমি যখন অফিসে থাকতে আমার একজন বন্ধু জুটে গিয়েছিল, তার সাথে ফোনে সময় কাটাতাম। জুবায়ের বলল, তাই নাকি? কই, আমাকে তো কোনো দিন বলনি। মোমেনা বলল, কোনো স্ত্রী কি তার পরকীয়া প্রেমের কথা স্বামীকে বলে? আজ নদীর ঘাটে এসে আমার সব মনে পড়ছে। আমি তোমাকে ঠকিয়েছি। তুমি যখন আমাকে অবহেলা করতে, আমিও বদলে গিয়েছিলাম। আমার জীবনে নতুন অতিথি হয়ে এসেছিল মাসুক। মাসুক আমাকে ভালোবেসেছিল। আমরা গোপনে দেখা করতাম, তোমাকে লুকিয়ে। জুবায়ের চুপ করে থাকলো। বলল, মোমেনা, আমি একটুও কষ্ট পাচ্ছি না। আসলে আমিও পাপ করেছি। তোমাকে ফাঁকি দিয়ে আমিও একটি মেয়ের সাথে মিশতাম। মেয়েটির নাম ছিল ঝিলিক। ঝিলিকের বিয়ে হয়ে গিয়েছে। বিয়ের পরেও সে আমার সাথে সম্পর্ক রাখতে চেয়েছিল, শুধুমাত্র টাকার লোভে। আমি ওকে অনেক টাকা দিয়েছি। আরও যখন চাইতে লাগলো, তারপর ওর সাথে আর মিশিনি। মোমেনা বলল, আমার যে প্রেমিক, সে আমাকে ঠকায়নি, সে মারা গেছে। এই কথা শুনে জুবায়ের অনেক কষ্ট পেল। বলল, তুমি কি মরে যেতে চাও? ওই ছেলে কি তোমাকে মৃত্যুপুরীতে নিয়ে যেতে চায়? মোমেনা বলল, প্রতি রাতে আমি ওকে স্বপ্ন দেখি। ও আমাকে দূর থেকে ডাকে এবং এক পর্যায়ে সেই আমাকে নিষেধ করে, বলে, আর এসো না, ওখানেই থেকে যাও। জুবায়ের বলল, তুমি যদি চাও ওর সাথে চলে যেতে পারো। মোমেনা বলল, আমি তোমাকে ছেড়ে কেমন করে যাব? আমি যদি যেতাম তাহলে আমি প্রেমিকের হাত ধরে চলে যেতাম। যায়নি তো। এগুলো হচ্ছে অভিমানের একটা অন্যরকম সাইড। তুমি আমাকে অবহেলা করেছিলে, আমি অভিমান করে অন্য কারো হয়ে গিয়েছিলাম কিছুটা সময়ের জন্য, বাট এখন আমি স্থির আছি। তাহলে কথা দাও, আর কোনো দিন ভয় স্বপ্ন দেখবে না এবং ওই প্রেমিককে ডাকবে না, ওর কাছে যেতে চাইবে না। মোমেনা বলল, এই যে নদীর পানি, এই পানিতে হাত রেখে শপথ করলাম, আর কোনো দিন আমার জীবনে এমন দুঃস্বপ্ন আসবে না। সত্যিই সেদিনের পর থেকে মোমেনা আর দুঃস্বপ্ন দেখেনি। মৃত্যুপুরী ওকে যেন বলেছে, তুমি এসো না আমাদের কাছে, যখন সময় হবে তখন আসবে। আমি আমার লেখা ছোট গল্প মৃত্যুপুরী পর্ব 2 এবং শেষ পর্ব বলে আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।